ইমাম সাহেবের কাছে এক মহিলা যাইয়া ডাক দিয়ে বলো, ইমাম সাহেব একটু পানি পড়া দেন। কিসের কারণে, ঘটনা কি? হুজুর স্বামীর হাতে মাইর খাইতে খাইতে জীবনটা মাত হয়ে গেল। ইমাম দিলাম পানি পড়া। হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকালবেলা এসে শুরু করে। তুমি একটা কাজ করবা, স্বামী ঘরে ঢোকার আগে এই পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানিটা গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে আমার সাথে দেখা করবা। 8 দিন পরে যাইয়া ডাক দিয়ে কও, ইমাম সাহেব পানি পরে বড় 100 কোন সূরা পড়ছেন একটু শিখায়া দেন। কারণ আপনাদের চাকরির তো কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নাই। আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ সুদের বিরুদ্ধে কথা না বলবেন যতক্ষণ। কথা কোন ঠিক কিনা? আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ হক কথা মেম্বারে না বলবেন যতক্ষণ। কথা বলো ঠিক কিনা? ও ইমাম সাহেব একটু সূরাটা শিখায় দেন, কোন সূরা পড়ছেন? ইমাম ডাক দিয়া কামা কোন সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, नक़मा शान करहो पर जिंदोज़ाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाहर बंदी चाइसे की अल्लाह वाला, पाइसे की আল্লাহ ভোলা, এরপরও বেজার না। এবার ডাক দিয়ে কয়, ও মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে একটা আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই আল্লাহ ওয়ালা বানায়া দাও। এবার আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? গাজীপুর চৌরাস্তায় যায় কি দাঁড়াবো, না মাওনা যায় দাঁড়াবো? কোথায় গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? এই আজিব গাজীপুর কোথায় গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়? আমার আল্লাহ সেটাও কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কিন্তু আল্লাহর ভয় অন্তরে ঢুকানো দরকার আছে না নাই? এ আল্লাহ ওয়ালা কারা? আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভালোবাসে যারা। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলো, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া। আল্লাহ বল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। মালিকের জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ ডাক দিয়া কা, গোলাম তোমার অন্তরটাকে পবিত্র বানাইয়া আমি মালিকের সামনে হাজির হও। এবার অন্তরটাকে পবিত্র বানানোর জন্য 2টা মেডিসিন দরকার বাবা। মেডিসিন কয়টা? 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহু আকবার। কারণ তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। ও গাজীপুরের মুসলমান, তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটায়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটায়াও কেউ নেক আমল থেকে দূরে সরাইতে পারবে না। ঠিক কি না? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই 2টা গুণ অবশ্যই লাগবে। কথা বলো ঠিক কি না? এবার আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি?
এরপরও বেজার না, কয় ও মালিক আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ বলা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। এখন আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোথায় যাওয়া লাগবে? আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সুহবত অর্জন করো। এ যুবক ভাই, বিবির দোয়া তো স্বামীর জন্য কবুল হয়ে গেল। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? ভাই আসতে বললেন যে, জোরে বলেন ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো? এরে গাজীপুরের মুসলমান, তোমাদের এই কালিয়াকোট থানায় যদি একটা চোর চুরি কইরা ধরা পড়ে যায়, এই চোরটারে ধইরা যদি কালিয়াকোট থানায় নিয়ে একটা মামলা দিয়া জেলখানায় ঢুকায়া দাও, 6 মাস পরে যদি পুলিশ তাকে ছেড়ে দেয়, দেখবা এই চোর কিন্তু আর চুরি করে না। জেলখানা থেকে বের হওয়ার পরে দেখবা এই চোর কিন্তু আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? জেলখানায় 2টা বান্দা পরিবর্তন হয়েছে, তবে আগে ছিল চোর, এখন হয়েছে ডাকাত। এই ডাকাত যদি ভালো বানাইতে চাও গাজীপুরের মুসলমান, তাইলে জেলখানা দিয়া লাভ নাই, পুলিশ বলো, আর্মি বলো, র্যাব বাহিনী বলো, দিয়া লাভ নাই। বলে কি করবা? বরিশাল চরমনার জমিনে পাঠাও, উজানের জমিনে পাঠাও, নানুপুরের জমিনে পাঠাও, ঢালকা নগরে পাঠাও। এভাবে বাংলাদেশে যত হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার আছে পাঠায়া দাও। এভাবে বিশ্ব ইজতেমার ময়দান আপনাদের পাশেই তো টঙ্গী, এই টঙ্গীর ময়দানে 3 দিনের বয়ানে পাঠায়া দেন। দেখবেন মুসলমান, একটা বছর জেলখানায় থাইকা যতটুকু পরিবর্তন না হবে, বলে হক্কানি উলামা ইকরামদের 1 ঘন্টা বয়ানে তার চাইতেও বেশি পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? এবার বলেন তাবলীগ ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো মুসলমান নবীর উম্মত? বিবির দোয়া তো স্বামীর জন্য আল্লাহর দরবারে কবুল। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান হাজির। এবার তাবলীগ জামাতের আমির সাহেব আসরের নামাজের পর দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মতকর ফরিদউদ্দিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের চাবিটা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন তাকেই তো ধইরা বসায় দিবেন, আর যা করে অর্ধেক হেদায়েত দিবেন তা করে ওইভাবে দাঁড়া করে রাখবেন, আর যা করে দিবেন না এগরে এলাকার ধারে কাছে আনবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই প্লিজ ভাই একটু বসেন, ভালো লাগবে। আল্লাহ পাক আপনাদেরকে কত ভালোবাসেন দেখেন। 4 দোকান থেকে নিয়ে আসছে, বন্ধু বান্ধবের আড্ডা থেকে ধইরা এই ময়দানে বসা দাঁড়া করায় দিছে। আমি যদি মনে করি আমি বহু দূর থেকে আসছি, বন্ধু আপনারা যদি বসেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য একটা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নেয়। বলেন আমিন। এবার আমির সাহেব দাঁড়াইয়া সালাম দিয়া বলে, বাবা তোমার নাম কি? মতখর যুবক কয় ফরিদউদ্দিন। এ ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। আল্লাহর গোলাম এবার যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলো, আমির সাহেব জীবনে এত মানুষ নামাজে ডাকছে কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। ঠিক যুবক নামাজ আদায় করলো। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আজানের আওয়াজ। আজানের পর আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কও, নবীর উম্মত কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মত করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই। এবার দাঁড়াইয়া ডাক দিয়া বলো, ও আমির সাহেব, আমি তো একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তো এত লম্বা ছুটি আমাকে দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে বের করে দিবেন কে? বান্দার কাজ হলো চেষ্টা করা, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা সহজ করে দিবেন কে? এবার আমি সব দাঁড়াইয়া ডাক দেব, রে যুবক আল্লাহর গোলাম, আরে তোমার মন চায় তুমি শুধু রাজি থাকো, বাকিটা আমি দেখবো। আল্লাহু আকবার। এবার সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়া বলো, দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল আবার 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। সুবহানাল্লাহ কর। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে। যার কারণে টুপিওয়ালার সামনে কেউ যদি টুপিওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালার কলিজার মধ্যে যায় বড় আঘাত লাগে। কথা বলো ঠিক কিনা? এবার দোকানওয়ালা ছিল টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি। ডাক দিয়া আমির সাহেব, জীবনে এমন কোন দিন যায় না ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হায় সাজা হায় কাবিল তো বহুত হায়, আয়না के मानिंदे तो नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। कबूल करार मालिक के, আর জোরে বলো কে? যুবক সবচেয়ে তো মজার ব্যাপার, যুবক তাবলীগ জামাতে চলে যায়। আমির সাহেব একদিন দাঁড়াইয়া ডাক দিয়া কো, বাবা কে আছো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা? কথাটা বলতে দেরি, যুবক মত করো, সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কো, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা কাঁদে আর ডেকে বলে, আমির সাহেব আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নাই, আপনাদের মতো হুজুরদের বিরোধিতা কম করি নাই। আর বিরোধিতা নয়, বরং আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা কেন জানি নরম হয়ে গেছে। মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যায়। নারায়ে তাকবীর। এবার আল্লাহর বান্দা যুবক যখন দাঁড়ায়, আমির সাহেব ডাক দিয়া কয়, বাবা তুমি একা পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথী দিয়া দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের পান খানা পাক করার জন্য আসরের নামাজের পরে রওনা হয়। আসরের পর আমি এবার ওই পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া বলে, এ ফরিদউদ্দিন যাও যাও, মাগরিবের নামাজের সময় কাছাকাছি যাও, ওযু ইস্তেঞ্জা করে আসো, নামাজের জন্য প্রস্তুতি নাও। যুবক নামাজের জন্য চলে যায়, প্রস্তুতি গ্রহণ করার জন্য। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী আবার উজু করে আসলো, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। বলেন খাইতে কি টেস্ট হবে? মজা লাগবে? যদি উত্তরবঙ্গের লোক হন তাহলে তেমন সমস্যা হবে না। উত্তরবঙ্গের কে কে আছেন দেখি তো, হাত জাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ আপনাদের ওদিকে তো তরকারির ভিতরেই লবণ বেশি খায়, ঠিক কিনা ভাইয়ারা আমার? কারণ যেহেতু বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে ঘুরাইছে, সব এলাকার খবর মোটামুটি জানি।
নবীর উম্মতের দল, এবার তো তরকারিতে লবণ ডাবল হয়ে গেল। এবার ইশারের নামাজতে পড়িয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা কিয়া ও বাবা, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে বলে ফেলল, রে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দস্তুরটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তাফা দর তমামি হালে কোন ইক্তেবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আইবজার। নবীর সুন্নতে শান্তি আছে না নাই? একটু বাড়ায় দেন একটু। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? কেমন শান্তি জানো? এবার সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একবারও বলে নাই কি রে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি? কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় দোষ ধরা যাবে না। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো, খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী রাখ দিয়া কয়, কি রে ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার একটাই কারণ, আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়া আমার জন্য দোয়া করে না, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে না। এত দোয়া করার পর আমার দিলটা কোনোদিন নরম হয় নাই। বরং একদিনের ঘটনা, আমার এই নেককার বিবি তরকারি রান্না করতে যাইয়া মনের ভুলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগায়া দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম। ওই একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। কেন জানি মনে ভয় ঢুকে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি মামলা দেয় আমি কি জবাব দিব? ওরে মুসলমান, ও গাজীপুরের মুসলমান, এই যে কিয়ামতের ময়দানের ভয়, আল্লাহর ভয় ঢুকলো কোথায় যাইয়া? জবাব হবে কুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া। কথা বলো ঠিক কিনা? এবার বলো তাবলীগ জামাত ভালো না খারাপ? কেমন ভালো, এখনো দেখা শেষ হয় না। দেখো এবার পুরান সাথী ডাক দিয়া কয়, ভাই কান্না করে কোনো লাভ হবে না, কারণ আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। তোমার বিবির কাছে যাইয়া যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এবার সবচেয়ে মজার ব্যাপার, যে যুবক জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া বলে, ও বিবি আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে, ওর বিবি রে, 40টা দিন পরে তোমার সাথে আমার দেখা, মন চায় মনের মতো কথা বলবো বিবি, তবে সময় না থাকার কারণে আমি এখন অফিসে চলে যাব। এ বিবি আমার, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করে আসলাম। কথা দিলাম রে বিবি, বিকাল বেলায় মনের মতো কথা বলবো, মনের মতো কথা বলবো। এবার স্বামী গোসল করতে যায়, বিবির মনে বড় আনন্দ, বিবি 40টা দিন পরে প্রাণের স্বামীর একটু খেদমত করবে। ওই যে মায়ের নবী বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা
وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام নবী বলো দুনিয়ার নারীরা তোমরা যদি চারটা গুণ অর্জন করতে পারো চার গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি সকালে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর মহান রব্বুল আলামিন আমাদের অশেষ কৃপায় আজকের আমাদের এই মহতি মহাবারক মাহফিলের যিনি মধ্যমণি সালাহউদ্দিন সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আপনার ধৈর্য ধারণ করে বসেন যারা এখন আমরা বাহিরে আছি অতি দ্রুত আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি আমাদের আলোচনা চলতে থাকবে হযরত আলোচনা করবেন এর মধ্য দিয়ে অল্প সময়ের ভিতরে হযরত আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার খুশি আল্লাহ কবুল করেন আমিন এই আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়েই কিন্তু আলোচনা চলতেছে ভাইরা আমার ও যুবক ভাই সন্তান কেন মা বাবার হক আদায় করে না এর পিছনে একটা কারণ আছে না নাই কারণটা কি বন্ধু বয়ান করতে যায় কথা বলেছিলাম সন্তান দুনিয়ায় এখনো আসে নাই কিতাবে আসছে সন্তান দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের 2টা হক কয়টা হক জোরে বলেন কয়টা 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায় আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক কি না এবার আল্লাহর বান্দি চাইছে কি ভুলে গেছেন চাইছে কি পাইছে কি হ্যাঁ পর্দার আড়ালের মা এবার আল্লাহর বান্দা যুবক গোসল করতে রওনা হয় বিবির মনে বড় আনন্দ 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো কিন্তু আল্লাহ যদি না খাওয়ায় ও গাজীপুরের মুসলমান বলেন কারো খাওয়ানোর ক্ষমতা আসেনি এবার আল্লাহর বান্দি চা বানাইতে রওনা চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয় খেলাটা কার আল্লাহ বুঝাইতে চাই ওরে গাজীপুরের মুসলমান তোমরা যারা তাবলীগ দেখতে পারো চরমোনাই বুঝেনি তোমরা যারা ঢালকা নগর নানুপুর দেখতে পারো না আরে এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায় কথা ঠিক না বেঠিক মুসলমান আল্লাহর গোলাম এবার আল্লাহর বান্দা যুবক গোসল করে আসলো বিবি চা যখন ঢেলে দেয় স্বামী শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই বলেন না সুবহানাল্লাহ একবার বলে নাই কি রে বিবি চার মধ্যে চিনি না দিয়ে নুন কেন দিলা রে বিবি বিবি এই কথাটা কেন স্বামী বলে নাই জানো একটাই কারণ সেটা হলো খানায় কোনো দোষ ধরা যাবে না এটা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ ওই যে তাবলীগ জামাতে যাইয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া আল্লাহর বান্দা এই কথাটা শিখাচ্ছে ভালো কইরা অথচ আগে ছিল মদখোর জুয়াখোর গাঁজাখোর নামাজের খবর ছিল না আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া কিছু দামি কথা শিখে আসছে এর মধ্যে একটা হলো খানায় কোনো দোষ ধরা যাবে না এটা আমার রাসূলের সুন্নাত আল্লাহর বান্দা যুবক শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা যুবক অফিসে চলে যায় আল্লাহর বান্দি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই নিজেই খায়া ফালায় আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই আল্লাহর বান্দি কাঁদে আর কয় মালিক আল্লাহ জানি না তুমি আমার স্বামীকে কতটুকু হেদায়েত দিছো জানি না আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে মারে নাই অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে ওরে গাজীপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝলেন আসলেই কি সময়ের অভাবে মারে নাই অফিস থেকে আইসা মারবে না না হেদায়েতের মালিক আমার আল্লাহ
আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেয় বলুন কপালে মার লাগবে, মার থাকবে না, কথা কোন ঠিক কিনা? এবার অফিস থেকে আইসা মারবে তো দূরের কথা, বরং বিকাল বেলা আবার সকালের মতো সালাম দিয়া বলে, রে বিবি সকালবেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবি কাঁদে আর কয়, স্বামী আরে ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য আপনার কাছে সকাল থেকে অপেক্ষায় আছি। এবার বিবি কাঁদে আর কয়, স্বামী ক্ষমা তো আমি চাওয়ার জন্য অপেক্ষায় আছি, স্বামী ডাক দিয়ে কেন ক্ষমা চাইবা, কি অন্যায় আবার তুমি করলা? বিবির মনে কষ্ট, ডাক দিয়ে বলো, স্বামী আমার সকালবেলা আপনি 40টা দিন পরে বাড়িতে আসলেন, একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চার মধ্যে চিনি না দিয়ে মনের ভুলে নুনের বয়ম থেকে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দে কথাটা বলার পর এখন যুবকের চোখে পানি, কাঁদে আর কয়, বিবি রে তুমি তো মাত্র মিয়া কারখানা নষ্ট করেছো। এরে বিবি তুমি কি জানো তোমার এই স্বামী তাবলিগে যায় কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে, সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নাই। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর! এরে মুসলমান নবীর উম্মত, এ যুবক ভাই জন্য অনুরোধ করে বলে যায়, এ কলিজার টুকরা যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও বিবাহের আগ থেকে প্রস্তুতি নাও। 1 নম্বর হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও, কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এজন্য যুবক ভাই নেককার বিবি ঘরে ঢুকাও, তোমার কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল। আর নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। এই যে আজকে আমাদের নানুপুর হযরত এখানে উপস্থিত আল্লামা সালাউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, এমনি এত বড় আল্লাহ ওয়ালা হয় না, এর পিছনে একটা কারণ আছে না নাই? বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো সন্তান ভালো, কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া এমনি এত বড় আল্লাহ ওয়ালা হয় না, এত বড় এমনি হয় না, এত বড় হওয়ার পিছনেও কারণ আছে। বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো সন্তান ভালো, ঠিক কিনা? এ মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর হলো স্বামী হিসাবে খেদমত পাইবা, 2 নম্বর নেককার সন্তান পাইবা, 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাওয়া যাইবা। যুবক ভাই, এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত বাদ দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, কথা ঠিক না বেঠি? 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান তুমি পাইবা না। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এবার আসেন সন্তান দুনিয়া আসার পরে কিছু হকের কথা বলে যাই। 1 নম্বর হলো, এগুলা বলেছি সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে 2টা হকের কথা। এ যুবক ভাই, আজকে স্টেজে বয়ান করার মতো এলেম আমল যোগ্যতা কোনোটাই আমার নাই। হযরত উলামায়ে কেরাম এসেছেন শুধুমাত্র তাদের দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। তবে এই ফাঁকে দিয়া হযরত আসার আগে আমি আপনাদের মাঝে একটা কথা বলে যাই। ও যুবক ভাই, সন্তান দুনিয়ায় আসার আগে যেমন বাবার কাছে 2টা হক, দুনিয়ায় আসার পরেও কিছু হক আছে না নাই? 1 নম্বর হক হলো যুবক, সন্তান দুনিয়া আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামত। এরপরে সন্তানের ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার আছে না নাই? 3 নম্বর আমি কিছু যাচাই বাছাই করে 3টা হকের কথা বলে যাই। 3 নম্বর হক হলো যুবক,
সন্তান যখন কথা বলা শেখে তুমি ইংরেজি শিখাও, কোনো অসুবিধা নাই, বাংলা শিখাও, অসুবিধা নাই। তোমার সন্তান ডাক্তার বানাও, ডক্টর ইঞ্জিনিয়ার বানাও, কোনো বাধা নাই। তবে মুসলমান হিসাবে আমার ছোট্ট একটা আবদার, মুসলমান ছেলেটাকে ডাক্তার বানাও, আমি বলবো না বড় আলেম আপনার বানাইতেই হবে, এটা বলবো না। আপনার দরকার নাই আলেম, বড় আলেম বানানোর দরকার নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানানোর অসুবিধা নাই। আপনার সন্তানটাকে মুসলমান হিসাবে ইংরেজি মাথায় ঢুকানোর আগে কোরআনের শিক্ষাটা আগে ঢুকাইয়া দেন। কথা বলো ঠিক কিনা? বেশি লাগবে না রে মুসলমান, কওমি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় 3টা বছর যদি পড়ায়া দাও, 3টা বছরে এমন যোগ্যতা অর্জন হবে, 3 বছর পরে দেখবা এরপরে তুমি ডাক্তার বানাও, তখন দেখবা তোমার সন্তান শুধু ডাক্তার হবে না, হসপিটালে গেলে থাকবে ডাক্তার, মসজিদে ঢুকলে হয়ে যাবে ইমাম। ঠিক কিনা? এ গাজীপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মানারায়ণের মা, আপনার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যেমন আলেম দরকার আছে, আমার বাংলাদেশে যেমন পীরের দরকার আছে, আমার বাংলাদেশে ডাক্তারেরও দরকার আছে, আমার বাংলাদেশে ইঞ্জিনিয়ারও দরকার আছে না নাই? তবে ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে নিয়ত করেন, আমার সন্তানটাকে আমি সর্বপ্রথম অন্তত কোরআনের হাফেজ বানায়া দেই। অন্তত তাও যদি না পারি, 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া কোরআনের নূর সিলায় ঢুকাইয়া এরপরে আমি স্কুল কলেজে দেই, কোনো অসুবিধা নাই। তবে মুসলমান আপনার কপাল বড় ভালো, 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপর যদি সন্তান ইঞ্জিনিয়ার বানাও, কসম আল্লাহ তোমার কপাল খুলে যাবে। তোমার সন্তান শুধু ইঞ্জিনিয়ার হবে না, তোমার মরণের পরে তোমার জানাজার ইমাম পর্যন্ত হয়ে যাবে। ঠিক না? এর মুসলমান আপনার পাশের মসজিদের ইমাম সাহেব আপনার জানাজা দাঁড়াইলে চোখের কিন্তু পানি আসবে না, কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজায় দাঁড়ায়, আপনার জন্য হাত উঠাইলে বাবার জন্য চোখের পানি চলে আসবে, মায়ের জন্য পানি চলে আসবে, সেটা কিন্তু আমার কোনোদিন আপনার জন্য আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম ছেলেটাকে মাদ্রাসায় অন্তত 3টা বছর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা এলাকায় হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসাটা হওয়াতে যদি খুশি থাকেন, এই খুশিটা যদি আপনার ইখলাসের সাথে হয়, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কবুল নাও হয়, এই যে খুশি আছেন কথাটা যদি আসলে সত্য হয়, এই খুশিটাও আল্লাহ আমলনামায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যদি আমাদের কোনো পরামর্শ লাগে, আমরা সৎ পরামর্শ দিব তো ইনশাআল্লাহ। যদি সময় লাগে দিবেন তো ইনশাআল্লাহ। যদি শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, দিবেন তো ইনশাআল্লাহ। যদি টাকা পয়সা লাগে, আরে বাবা তাও দিবেন। ওরে বাবা দেখো গাজীপুরের মানুষের কলিজা কত বড়, তাইলে একটু পরীক্ষাটা করি, এরপরেই হযরত জি চলে আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়া। ও নবীর উম্মতের দল, আমার সারা দিনের যদি 10 ঘন্টা বয়ান করি, এই 10 ঘন্টা বয়ান এক পাল্লা যদি রাখা হয়, আজকে আমাদের শাহে হযরত পীর সাহেব হুজুর যে হাজির হয়েছেন, তাদের মতো আল্লাহওয়ালা বুজুর্গদের জবানের 1 মিনিটের বয়ান আমি মনে করি আমার 10 ঘন্টা বয়ানের চেয়ে বেশি। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদের ভাগ্য বড় ভালো, বড় ভালো, এমন আল্লাহর ওয়ালি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার হযরত চলে আসবেন, তার আগে আমি মাদ্রাসার জন্য কোরআনের মোহাব্বত নিয়া দেখি কোরআনের কয়েকজন প্রেমিক আমি চাই। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, টাকা নিয়ে কিন্তু কবরে কেউ যেতে পারবে না, কেউ যেতে পারে না। আর যাদের জন্য টাকা রেখে যায় অ্যাকাউন্ট ভারী কইরা, এরা কিন্তু আপনার আমার আপন না। আপন না, আমাদের আপন কে? আর জোরে বলেন কে? এ দুনিয়ায় সবই পার, কবর যেত